প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের হুমায়ুন ইনস্টিটিউট এলাকায় অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের উদ্যোগে ইফতার বিতরণের দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ রমজানে ধারাবাহিকভাবে তিনি ইফতার বিতরণ করছেন এবং গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি শুধু এই রমজানে ইফতার বিতরণ নয়, তিনি করোনাকালীন সময়েও কিন্তু দুস্থ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং তার সার্বিক কার্যক্রম সিলেট জুড়েই কিন্তু প্রশংসা কুড়িয়েছে। এবং তিনি এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন, যুক্তরাজ্যে অবস্থান করছেন। তারপরেও কিন্তু তার কর্মী সমর্থক এবং তার অনুসারীরা কিন্তু এই সিলেট জুড়েই কিন্তু সিলেট শহরের প্রতিটি পাড়া মহল্লায় কিন্তু তার যে কার্যক্রম রয়েছে, মানবিক কার্যক্রম ইফতার বিতরণ, সেটি ইফতার করে যাচ্ছেন। মূলত যারা ছন্নছাড়া মানুষ এবং যারা পথ শিশু থেকে নিয়ে যারা একেবারেই অসহায়, যাদের ইফতার করার সামর্থ্য নেই, তাদের মধ্যেই কিন্তু কাউন্সিলর আজাদুর রহমান আজাদের ইফতার পৌঁছে দিচ্ছেন তার কর্মী এবং অনুসারীরা। এবং এই যে ইফতার বিতরণে তিনি যে সৌজন্য রয়েছেন, মূলত যিনি অর্থায়ন করেছেন তিনি যুক্তরাষ্ট্র যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শামসুর রহমান আওলাদ। তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই কাউন্সিলর আজাদুর রহমান আজাদের কর্মী হিসাবেই কাজ করে যাচ্ছেন। আমরা যেমনটি বলছিলাম, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশের বাইরে অবস্থান করা সত্ত্বেও তিনি তার সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকার তিনি তার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত ছিলেন এই স্থানীয় এই এলাকারই কাউন্সিলর তৌহিদ বক্স লিপন ভাই, আপনার কাছে জানতে চাই যে আপনাদের সহকর্মী কাউন্সিলর আজাদুর রহমান আজাদ দীর্ঘদিনের জনপ্রতিনিধি, তার মানবিক কার্যক্রম সিলেট জুড়ে ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টিকে? এটা তো অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ আমি মনে করি। আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উনি তৃণমূল থেকে উঠে একজন রাজনীতিবিদ। উনি ছাত্রলীগ, যুবলীগ, এখন আওয়ামী লীগ আমাদের মূল সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উনি কার্যক্রম পরিচালনা করছেন। আজকে এই সিলেটের সম্প্রীতির শহর সিলেট আমরা বলি, যে সিলেটের রাজনীতি সামাজিক এটা ভিন্ন প্রেক্ষাপট বাংলাদেশের অন্যান্য জেলা থেকে। আজকে আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সহকর্মী কাউন্সিলর আজাদুর রহমান আজাদ যেভাবে যে উদ্যোগটি উনি গ্রহণ করেছেন এবং যেটিকে উনি বাস্তবায়ন করেছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। অত্যন্ত শৃঙ্খলভাবে আজকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইফতারের ব্যবস্থা করছেন। এটা শুধু যে লোক দেখানো তা নয়, এটা হলো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ বড় একটি প্রাপ্য। কাউকে যদি কেউ ইফতার করাতে পারে, কাউকে যদি কেউ সেহরি করাতে পারে, অবশ্যই এটা ভালো একটি ফজিলত আমরা ইসলামিক দৃষ্টিতে রয়েছে। সেই নিয়ত থেকে উনি অবশ্যই এগুলা কার্যক্রম করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে সিলেট শহরের উনি তার মানবিক কার্যক্রম চালিয়েছেন। তিনি সব জনপ্রতিনিধির চেয়ে একটু এগিয়ে ছিলেন বলা চলে, কারণ এমনটাই কিন্তু মুখোমুখি রয়েছে। আপনি সেই বিষয়টি কিভাবে মূল্যায়ন করবেন? করোনাকালীন সময়ে দেখেন আমাদের রাষ্ট্রের যেভাবে সিদ্ধান্তগুলো আসছে সেভাবে আমরা বাস্তবায়ন করছি। সবাই আমরা সব সহকর্মীরাই আমরা কাউন্সিলররা কাজ করেছি। উনিও যেভাবে কাজ করেছেন আমরা ওনার মতো কাজ করেছি। তবে ওনার কাজটা ভিন্নধর্মী, উনি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করে থাকেন। এটা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে থাকেন, যেটা সর্বক্ষেত্রে প্রশংসনীয় হয়ে থাকে। তা আমি মনে করি আমাদের এই যে উনি প্রত্যেকটি ওয়ার্ডে আজকে এই যে আয়োজনটি করেছেন বা করে আসছেন এই রমজান শুরু থেকে, এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি মনে করি কার্যক্রম এভাবে যেন আগামীতে অব্যাহত থাকে, এই প্রত্যাশা আমি করি। অনেক ধন্যবাদ। আমরা একটু আমাদের সহকর্মী দক্ষিণ সুরমা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ভাইয়ের কাছে মন্তব্য শুনতে চাইব। কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এরকম কার্যক্রম করছেন, বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিষয়টিকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরা বিষয়টিকে নিশ্চয়ই ইতিবাচকভাবে দেখি। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আসলে আমাদের সিলেটের সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ভাই, উনি করোনাকালীন আসলে উনি একজন সত্যি কথা বলতে গেলে উনি সমাজসেবী একজন মানুষ, মানবদরদী একজন মানুষ, যার বহি প্রকাশ ঘটেছে করোনাকালীন সময়ে। করোনাকালীন সময় থেকে আমরা দেখেছি যে উনি মানুষকে যেটা লিপন ভাই বলেছেন
উনি ফোকাসে না আসেও উনি বিভিন্নভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। আজকে যেমনটা করছেন উনি সিলেটের বিভিন্ন শহরে, আমরা দেখি সিলেট শহরে মানুষ ফেরি করে ব্যবসা বাণিজ্য করে, অনেকে আছে মানুষের সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য ভিক্ষাবৃত্তি করে। তারা আসলে ইফতারের সময় ওই সময়টুকু আসলে কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই, আর ওরা পায় না, কোনো জায়গাও পায় না, হোটেলে রেস্তোরাঁয়। তাদের মধ্যে যে এই ইফতার সামগ্রী বিতরণ, এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ। উনি এটা যা পাবেন অবশ্যই আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে যেন তৌফিক দান করেন এবং উনি যেন সমাজের জন্য এবং এই বিশেষ করে সিলেটের জন্য কাজ করেন। অনেক ধন্যবাদ। আমরা একটু শুনবো দৈনিক আমাদের সময়ের সিলেট প্রতিনিধি এবং দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিপু ভাইয়ের কাছ থেকে। দেশের বাইরে রয়েছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, তারপরেও তার কর্মী সমর্থকরা সিলেট শহরের প্রতিটি পাড়া মহল্লায় চষে তার মানবিক যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন। আপনার মূল্যায়ন কি করবেন? আমি যদি বলি তাহলে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ হলেন বুড়ের প্রথম রবির কুরিনে ফুটে একটা লাল গোলাপ। এই শহরে যিনি তার মানবিক কাজের মাধ্যমে তার যে একটা মানবিক টিম নিজে, আমি সবচেয়ে অদ্ভুত হই, তিনি কিন্তু কোনো মানবিক টিম গঠন করেন নাই। তিনি অটোমেটিকলি তার একটি মানবিক টিম গঠন হয়ে গেছে। করোনাকালীন সময় যদি বলি আমরা, সেটা ভুল হবে। এর আগে বাংলাদেশে ব্যাপক একটা সংকট ঘটেছিল, তখন তিনি ছাত্র ছিলেন তখন তিনি আজাদ ভাই, বিষয়টা আমি ব্যক্তিগতভাবে জানি। তখন ওই সংকটকালীন সময়ে এরপর সবচেয়ে বড় জিনিস, যখন বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করলো, তখন তিনি রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন খাদ্য সামগ্রী নিয়ে সিলেট থেকে। এবং আজকে যে জিনিসটা যদি মূল্যায়ন করেন, আপনি দেখেন তিনি আছেন সুদূর যুক্তরাজ্য প্রবাসে আছেন। সেই যুক্তরাজ্য প্রবাসের থেকেও তার যে মানবিক কাজ অব্যাহত আছে, তা আসলে অসাধারণ, অতুলনীয়। মানে এক কথায় বলা যায় যে মানে কল্পনার বাইরে তিনি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। অদ্ভুত লেগেছে যখন তিনি নিজে রাতভর 2020 সালের মার্চ মাসের পর থেকে সিলেট সহ সারা বাংলাদেশে যখন কঠোর পরিস্থিতি মানে শুরু হয়ে গেল, একদম রেড অ্যালার্টের মতো, মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না, কেউ কোথাও যেতে পারতেছে না। কাউন্সিলর আজাদুর রহমান আজাদের এই কার্যক্রম অন্যান্য কাউন্সিলর বা জনপ্রতিনিধিদের অবশ্যই ব্যতিক্রম। আমি বলি এইখানে অবশ্যই ব্যতিক্রম। আমি আমার বিভিন্ন যখন সংবাদ প্রকাশ করেছি, আমি উনাকে সরাসরি স্ট্রেট ফরওয়ার্ডলি প্রশ্ন করেছিলাম একটি প্রতিবেদনের সময়, যে উনি যখন করোনাকালীন সময়ে উনি ঘাড়ে করে নিয়ে মানুষের ঘরে যখন খাদ্য সামগ্রী দিয়েছিলেন, আমি তখন উনাকে একটি প্রশ্ন করেছিলাম যে আপনি কি মানুষের দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করছেন কিনা, আপনি ভবিষ্যতে কোনো প্ল্যাটফর্ম অর্থাৎ জনপ্রতিনিধি হওয়ার জন্য কোনো প্ল্যাটফর্মের আশা এরকম কিছু করছেন কিনা। তখন তিনি আমাকে বলেছিলেন যে আমি কোনো কিছুর আশায় করছি না, আমি শুধুমাত্র মানুষের সেবার ইচ্ছায় করেছি। ভবিষ্যৎ প্ল্যাটফর্ম যদি আমার ভাগ্যে থাকে, সেটা আমার ভাগ্য নির্ধারণ করবে, আমি প্ল্যাটফর্মে যাব কিনা, প্ল্যাটফর্ম পাবো কিনা, সেটা আমার ভাগ্য নির্ধারণ করবে। তবে আমি যা করছি শুধুমাত্র মানুষের সেবার জন্য করছি, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য করছি, এর উপরে কিচ্ছু না। যদি আমি মানুষের ভালোবাসা পাই, তাহলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট থাকবেন বলে আমি বিশ্বাস করি। এটাই ছিল। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু যিনি সার্বিক অর্থায়নে রয়েছেন এবং যিনি সব বিষয়টি নিয়ে কাজ করছেন, আমি একটু সংক্ষেপে আউলা ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আপনাদের কাল, পরশু এবং আগামীতে কি কি কর্মসূচি আছে, যদি সংক্ষেপে বলেন। জি, আমাদের কালকে আছে শাহজালাল ভার্সিটির সামনে আমাদের ইফতার বিতরণী অনুষ্ঠান। আগামীতে আমরা এখনো পয়েন্ট সিলেক্ট করি নাই কোন পয়েন্টে ইফতার বিতরণ করব। আমরা এই কাজটা অব্যাহত চালিয়ে যাব। আর আপনার রোজা রমজানের দিন শেষেও আমার চাচা জননেতা জনাব আজাদুর রহমান আজাদের নির্দেশে, উনার সার্বিক তত্ত্বাবধানে এই মানুষের যে কাজগুলা এগুলা অব্যাহত থাকবে। ধন্যবাদ ভাই। আমরা একটু ইসলামউদ্দিন ফাহিম ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, তিনি ছাত্রলীগ নেতা, সিলেট মহানগর ছাত্রলীগের নেতা। আপনার এলাকায় আমরা কিছুদিন আগেও দেখেছি আপনার নিজস্ব অর্থায়নে আজাদুর রহমান আজাদকে নিয়ে আপনি ইফতার বিতরণ করেছেন, আজকেও কাউন্সিলর আজাদের ইফতার বিতরণ করেছেন, কিভাবে মূল্যায়ন করবেন? এটা আসলে আজাদ ভাই করোনাকালীন সময় প্রথম থেকেই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আপনার ত্রাণ বিতরণ সহ ধরে আপনার যে সময় যে ধরনের সহযোগিতা লাগে, সব সময় আজাদ ভাই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের মেয়র
সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে নগরের হুমায়ুন চত্বরে ইফতার সামগ্রী বিতরণের সর্বশেষ।